বন্ধু তুমি কই রে কই রে শালি লোক ঘরে ঢুকে গেছে এখন বন্ধু কই রে আমার স্বামী কতদিন পরে এলো এই দেখো বউ আমার স্বামী কি আছে কথা বলবো বলো বলেছি না গায়ে হাত দেবা না ও স্বামী ওই খালার সাথে কথা বলো না তুই খালা বলছিস কেন আমার খালা তুই খালা বলবি কেন তা আমার খালা হলো না না তুই খালা বলবি না আমার খালা আমি খালা বলবো তুই কেন খালা বলবি কেন তোর বাবার খালা আমার খালা তোর খালা আমার খালা তোর ডাকলে তোকে সারা দেবে তো ও খালা তুমি আমার খালা না বলো একবার হাত তুলো তো মুন্ডা একবার হাত তুলো তো ধরতেই পারি কি হয়েছে যার যে নিজের লোক হবে খালা মানে কে জানিস তো কে জানের জান মায়ের থেকে খালা দরদ বেশি আচ্ছা জানের পিয়ালা সে হচ্ছে জানের দরদ সে হচ্ছে বোনপো খালা যার যা খালা হবে তবে তো খালা সারা দেবে দেখি তুমি সারা দেবা না খালা বলে দিচ্ছি দেখ আমি ডাকছি খালা সারা দেয় কি না দেয় দেখি খালা মান সম্মান রাখিস দেখি হ্যাঁ ডাকো ও খালা মুখটা দেখো খালা ও স্বামী ও খালা খালা ও হ্যাঁ হেসেছে হেসেছে গো হেসেছে আমার খালা হয়তো হয় মিলা কেন হেসেছে জানো যখন তুমি বলছো ও খালা আর তোমার মুখটা না ঠিক হনুমানের পদের মতন হনুমানের মতন বলছো কেন হনুমান কোথাকার মানুষকে হনুমান বললে তো খাবলি দেবে নাকি বলা আর হনুমানের কাজ হচ্ছে যে জায়গায় উঁচু থাকবে হাত জুড়ে সমান করে দেবে আরে খেপা লোক কোথাকার হনুমান মানে তুমি দু পায়ে হনুমান খামচা মানা আমি তোর স্বামী কত কষ্ট করে ঘর এলাম আদর করে কথা বলবি না আমি হনুমান খ্যাসিয়াল না তা তোকে এইসব বলতে পারছি না দেখছো বলে আমার মাসি ওই মাসির কাছে রেখে গেল তো আমাকে এত কি হয়েছে ওই মাসি আমাকে তাড়িয়ে দিয়েছে চুপ কর কানে কানে না চুপ কর আমি দেখছি এ খালা কি তাড়িয়ে দিলে না বলো এই তোর বাড়ি খেতে গেল নাকি এই তো মাসি তো উচিতই করেছে ঠিকই তো বলেছে মুখ হ্যাট করে হাসবি না সব বোনাসি আট করে ভাইয়ে খাকি বাবা খাকে ওই জন্য 82 বছর বয়সে ভাতরে মাথা খাইছিস মাসি তো ঠিকই কাজ করেছে উচিত কাজ করেছে তোকে তাড়িয়ে দিয়েছে না তাড়িয়ে তাই দিয়েছে মাসির কেন? গালাগালি করে দিলাম আরে বাবা তুমি তো রেখে চলে গেলে বললে মাসির কাছে দুদিন থাক রোজগার করে নিয়ে এসে দিয়ে ঘর বাড়ি করবো আমি হব যে তোমারই বাবা তুমি হইও আমারই চটাম চটাম ওটা কি হলো তবলা বাজাইলাম সুখে দুঃখে রেখো তোরি দিও না চারি সুখে দুঃখে রেখো তোরি দিও না চারি বাজাই না বাজাই না বাজাই না মাস্টার তাড়াতাড়ি বলেছে আমি বাজাইনি বাজাইতে মানা করলাম তো আবার বাজানো কি দরকার বাজাবি না ওদেরকে পারবো না কি হলো তোকে বাজাইতে মানা করলাম তো রাস্তায় বসিয়ে দেয় ও রাখা ওদের সাথে বকে পারবে না আমার মনে হয় তোর লজ্জার ঘরে পিত্তি গলি গিয়েছে বে আমি তো তোকে মানা মানা করছি বাজাইতে নাকি কেমন কুতুম কুতুম করে বাজাবে বাজাই না রে দুটো মাঠে ঢোল এগিয়ে বাজাবো খুব ভালো চলে কি রে গায়ে মুছে দেবো বাজাই না বে আরে বাজাই না বাজাই না শালা পাকা হারামি হ্যাঁ এই হারামি শালা ওরা তো বাজাতেই এসছে কেন বাজাতে এসছে আরে বাবা এই যে ভাই ভাই আমরা গান গাইছি বলে ওরা বাজাচ্ছে হ্যাঁ ওর জন্য তো বলছি যে মাসি তাড়িয়ে দিলে ঘর করেছি নতুন ঘরে ওদেরকে নিয়ে এসেছি ভাই ভাই অপেরায় ওলো মনে করো ঢোল মাস্টার ওলো অর্গান মাস্টার ওলো পিয়ানো মাস্টার কে ভাই ভাই হ্যাঁ ভাই ভাই অপেরায় ভাই খাকি ভাই ঘরে ইঁদুর লেগে বস্তা জাল জাল করে দিয়েছে সব আর তুই বলছি ভাই খাকি ভাই একটা কথা বলবো কি হয়েছে যে কথাটা আসল কথা ওটাই বলা হচ্ছে না হ্যাঁ তাই তো স্বামী মনে করো আমার স্বামী কতদিন পর চলো বাড়ি চলো শুয়ে পড়ি গো এই কথা চলো 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 না।
আয়ু কমে যায় চুল ধরলে। ও কন্যা, ও কন্যা, চলো চলো। কোথায় শোবো? হ্যাঁ গো, আমি স্বামীর সাথে কথা বলবো, বিছনা পাচ্ছে। বলো বিয়ান, কেমন লাগে? আমি তো শোবো না। জানো শোবো কেন? এখন তুমি এলে, তোমার সাথে সুখ দুঃখের গল্প করি। ও সুখ দুঃখ? হ্যাঁ। সুখের চেয়েও সুখ, তাই বুঝি? তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। অসভ্য কোথাকারে। শুবি না, শুবি না। আমি একটু গেলাম কাছে, তারপরে আবার হ্যাপি বইতে পারছি না। লেলি নাকি তোমার কাছে কথা বলা যাবে না। এই বিয়ে করলাম 3 বছর পর, ভাত আর পালি আনন্দ করবি না? লেলি নাকি মাকে বলেছিলাম জানো বোন, যে মা একটু শিক্ষিত স্বামী থেকে বিয়ে দিও, তো একেবারে অশিক্ষিত কে ভূত কোথাকারে। তুই কইছি, তুই মেরে দেবো জানিস তো? আমার থেকে লোক বেশি স্কুলে গিয়েছে নাকি? আহা, আমার শাশুড়ি বলেনি তুমি স্কুলে যেতে না? প্রত্যেক রবিবারে আমি প্রেজেন্ট। ও স্বামী, কোনো মাস্টার যায় না, কোনো ছাত্র যায় না, তুমি কি করতে যেতে? ওই তো কেউ যায় না বলি তো লাভটা আমারই হইলো। লাভ হয়? আমি যদি স্কুল না গেলাম দূর জানলা কোনা ভাঙলো গে। ওই তো এই কথাই তো বলেছে শাশুড়ি। কলের মাথা কোনা ভেঙে আমি তো বিক্রি করে দিয়েছি। ওই বিক্রি করতেই বলে তোমার পড়াশোনা হয়নি। একটা কথা বলবো? বলো। বড় কষ্ট করে আনন্দ করে এলাম তোর কাছে। টাকা দাও। কি টাকা? রোজগার করতে গেছিলে, টাকা দেবে না? টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে। আহা, তার চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। ওই টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে। বাবা। তার চেয়ে বেশি গোল মনের গন্ড। কই যাবে সেই? ও স্বামী, টাকা দাও। তো আদাল লিয়াই তো সারা ঘর ফাটাই আগে। আরে এ তো আগে হাসপাতালে ভর্তি করি। তুমি গান গাইলে ওরা বাজাবে। এই আমার ফুলে সহ্য হয় নাই, আমার টাটাই যা তোদের গপ গপ করছে নাকি? তো খুব হারামে তো। গান গাইলেই বাজাবে। ও গান গাই, তাই তো আমার মনে ছিল না। গান গাইলেই বাজাবে, গাবো না, শালারা কি করে বাজাবে? না, গান গাইবো না। চল ফাগুনে পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই। দূরে দেশে যাবো রে, পয়সা বানাবো রে, থাকবো মোরা একসাথে। এই ফাগুনে পূর্ণিমা রাতে, চল পলায়ে যাই। এই ফাগুনে পূর্ণিমা রাতে, চল। কি করবো? টাকা দাও। রোজগার স্বামী রোজগার করে নিয়ে এলে টাকাটা কে দেবে? আমরা দুজনাই তার কাটা। কেন? আমি হচ্ছে বাসর ঘর লিয়া পাগল, আর ও শালি টাকা টাকা করি পাগল। ফুলের সঙ্গে তুমি মাথায় করে নিয়ে চলে এসো। তো হবে না। একটা কথা বলবো? বলো। তুই যে আমার বউ, তার কোনো প্রমাণপত্র আছে? অবশ্যই। আজ অসভ্যই। তুমি হলে আমার শীতের সিঁদুর, আমি একটা কালো ইঁদুর। তুমি আমার হাতে শঙ্খ বালা। আমি এক কালুয়া শালা। আমি একটা কথা বলবো? কি? তুই যে আমার বউ, স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। কথাতেই বলে। তুই যে আমার বউ, আমাকে তুই ভালোবাসবি, তবে তো কৃষ্ণ দর্শন হবে। চল চল, এই 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 ফুলের সজ্জাটা করি। আমার ফুলের সজ্জা কথাই বলে, স্বামী রোজগারে গেলে আগে রোজগার এনে বইয়ের হাতে তুলে দেয়। টাকাটা দাও। টাকা? বাইরে গেছিলে? হ্যাঁ বাইরে গেছি, তোকে টাকা তো দেবো। তা আমি যেটা বলছি শুনতে পাইনি? না, সব হবে না। শোনো স্বামী, টাকা এনেছে কি আনোনি? টাকা আছে, কিন্তু আমি এটা পোঁতে হাত দিয়ে বলছি টাকা আছে, কিন্তু টাকা যে আমি তোকে দেবো, আমার মনে আশা পূর্ণ হবে, তবে তো তোকে টাকা দেবো। তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো বলে দিচ্ছি। বাপের বাড়ি কেন, তুই ভাতারের বাড়িও যেতে পারিস, তুই যেখানে খুশি সেখানে চলে যেতে পারিস। এখনকার ছেলে না, আর এখনকার স্বামীদেরকেও বিশ্বাস করে না। তাই কি বলছে? কি বলছে? আমার গলে গলে মোটর গলায় দাঁতে ভাঙে না। আরে স্বামীরা বউ চেনে না। তুমিও চেনো না। লম্বা করে পা মুখে ভরিয়ে দেবো একবারে। তুমি চেনো না, বউ চেনো না। বর্তমান যেটা সত্য সেটা বল।
তোদের তোদের দোষ, ছেলেদের দোষ নাই। ওই যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস তাই তোদের তেল বেরিয়েছে। তাই কি বলছে আমাদের তেল বেরোচ্ছে? কলে কলে মাঠের কলাই দাঁতে ভাঙে না। মানে আমার কথাই বল বাবা, স্বামী গো। আল্লে দলের মাগি গুলো ভাতার চেনে না। আমার গলে গলে মাঠের কলাই দাঁতে ভাঙে না। এখনকার ছেলেগুলো চেনে না। কলে মাঠের কলাই দাঁতে ভাঙে না। এখনকার মেয়েগুলো ভাতার চেনে না। এখনকার মেয়েগুলো ভাতার চেনে না। এখনকার মেয়েগুলো না, তুমি তো আমাকেই বলছো। এই বন্ধ করো। যে চেনে না চেনে না, চেনে 10-এর মধ্যে এখন একটা 7 আছে, ওই জন্য রাত দিন হচ্ছে, নাহলে রাত দিন হতো না স্বামী। তুই আমার লক্ষ্মী বউ, চ পুলিশে যেটা করলেই গেছ। হ্যাঁ, ফুলসজ্জা করবো। চা। তুমি একদিন আমাকে বলেছিলে বউরে তোকে বিয়ে করে আমি ঠকে গেলাম, কোনো পাওনা পেলাম না, কিন্তু বাবা মেনে নিয়েছে তোমাকে আমাকে। আমাকে হ্যাঁ মেনে নিয়েছে? মেনে নিয়েছে। তাহলে ভালোই তো, চল পুলিশে যেটা আনন্দ করে করলেই গে। হ্যাঁ না, এখন দিনুমান দিনুমানটা কি হবে? এখন শোনো, তুমি তো বললে যে আমার লাভ কিছু হয়নি, কিন্তু বাবা যে মেনে নিয়েছে বাবার বাড়ি যেতে হবে। কি বাবার বাড়ি যেতে হবে আমাকে? হ্যাঁ। আমি যাবো না, তুই যা। ও বাবা গো, এই কাঁদবে না। কাঁদবো না, আমার বাবা চিঠিতে লিখে পাঠিয়েছে। আমি তো বাড়ির বড় মেয়ে, মারে তুই তো ভালোবেসে বিয়ে করলি, তোর সঙ্গে সঙ্গে আমার খুব শরীর খারাপ, আমি মরণের পথে চলে যাচ্ছি। কে তোর বাবা? হ্যাঁ, চিঠিতে লিখেছে। তাহলে ভালোই হলো, মোরগ দিয়ে যাবো। দিয়ে বললো বড় জামাইকে নিয়ে ফিরে আয়। আমি যাবো না। না স্বামী চলো। মাথা খারাপ, স্বামী বলো আর বামি বলো, আমি যাবো না। আমার বাবার শরীর খারাপ। আমি এই সেই যে রামদা, রামদা কি হয়েছে? সেই রামদায়ের কথা আমি আজও ভুলি নাই। সেই দায়ে করে কাটবে বলেছে, আজ আবার বলছে আমার বাড়ি যেতে। মাঠে মাঠে খুঁজে পায় নাই, এখন বলছে বাড়িতে নেমন্তন্ন করে মারবে আমাকে। শোনো একটা কথা বলি স্বামী, ভালোই লেগেছে। আরে বাবা, এখনকার ছেলেরা যদি প্রেম করে বিয়ে করে তাদের মা বাবা দেখে বলবে যে ওই বউ মেনে নেবো না, কি ওই ছেলে মেনে নেবো না। যখন 2-4 বছর সংসার হয়ে যায় তখন বাবা মা মেনে নেয়। তোমাকে আমাকে তাই মেনে নিয়েছে। একটা কথা বলবো? আমার বাবা শরীর খারাপ। বেশ শোন, আমি যাবো। আমি একটা কথা বলবো। এই আজকে ফুলের সজ্জাটা করিলি, দিয়ে কালকে যাবো। এবারে কিন্তু সত্যি সত্যি আমি কাঁদবো বলে দিচ্ছি। ফুলের সজ্জা করবি না? না, বাবার বাড়ি যাব আজকে ডেট, আর বাবার বাড়ি যদি আজকে না যাই স্বামী, তাহলে মনে করো আমি বাড়ির বড় মেয়ে, বাবা আমার যদি মরে যায় সম্পত্তিটা পাবো কোথায়? একটা কথা বলবো বলে আমি বলছি না, তবে বললেই ফেলাই। বলো। আমার বাঁ চোখটা কিন্তু খুব লাফাইছে। কেন লাফাচ্ছে? বাঁ চোখটা দপাং দপাং করছে। তাহলে মনে হয় আমার বাবা মরে যাবে স্বামী গো। তোর বাবা মরবে না, আমার বাঁশ যাবে। ছেলেটা কথা বলি, যাবো যখন বলি যাবো। এ বাস, এ ভাই একটু চা খেলে দাঁড়া, আমাদের লেগে আমরা যাবো। এই বাস বলে দিয়েছি, তুই এক কাজ কর, দুজনে যাবো তো। আমি না গেলে হবে না, আজকে ফুলের সজ্জাটা করিলে কালকে যাবে। তুমি যাবে না, তুমি তো বাবার জামাই, তোমাকে তো কোনোদিন দেখেনি। না না, আজকে যখন ডেট দিয়েছে আজকেই যেতে হবে বাবার কাছে। ও কোথায় যাচ্ছ? এইভাবে নাকি? বাবা চিঠি পাঠিয়েছে, টাকা পাঠিয়েছে, তোমাকে জামাই সাজে নিয়ে যেতে হবে। জামাই? বাঙালি জামাই। এই জামাই সাজবো? এই বুড়ো বয়সে জামাই সাজবো? গ্রামে ঢুকবো তো কুকুর লাগবে, তো কুকুর ছাড়বে না। তাই বললে হবে? বিয়ের বাবা ছেলের কখনো বয়স নেই, মেয়ে ছেলের বয়স আছে। গ্রামের ছেলেগুলো তো চাঁদা তুলে মারবে আমাকে। বাঙালি জামাই সাজবো বলে কত মাল কিনে নিয়ে এসেছি। তুই সত্যি করে আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, ও স্বামী মিষ্টি কয়। বউ, আমি তোকে সত্যি কথা বলতে পারছি না, আমার চোখটা কিন্তু খুব লাফাইছে। আরে বাবা কিছু হবে না। দে কি আছে দে। আরে রুই কাতলা ইলিশ তো না, হাই যে কি যে করি, চাল পেলাম চলে যেতে। তুমি জাল ফেলেছো? ওইটা তুমি কুচি কুচি বাঙালি জামাই সাজো। তুই বাংলাদেশের রেজিনাকে ধরে নিলাম এখন। আরে লাল দুপট্টা, আরে লাল দুপট্টা, उड़ गया रे मेरे हवा की झोंके से, मुझको पिया ने तेरा हाय झोंके से, मना कि मुझे दिल दे जाओ मगर मेरी जान ले जाओ, मना कि मुझे दिल दे जाओ मगर मेरी जान ले जाओ।
সত্যি সত্যি তুমি জামাই হয়ে গেলে গো। আমার মনে হয় আমাকে দেখলে সব মোটা কুকুর কোটা লেগে যা, যাবে আমার পুকুরে। আমার কপালটা মনে হয় ঘুরেছে জানো স্বামী। কিন্তু তোর ওই বাঁ পায়ের জুতোটা খোল, দিয়ে আমার যে বাঁ পাটা আমার চোখে ভরিয়ে দে। বাট, বাট, বাট। না চোখটা লাপানি বন্ধ হচ্ছে না। আরে বাবা ওটা সুখের লাপানি, দুই রকম হয়, একটা অশুভ একটা শুভ। তুই একটা তোমারটা হলো শুভ। দেখো দেখো গ্রামের লোক, আমার সঙ্গে যাবি নে ঢাকায়, জলদি আন্ডার প্যান্ট পাল্টিয়ে আয়। আমি আন্ডারপ্যান্ট পরে আসবো। খ্যাপা, সত্যি তো খ্যাপা হবে। আমাকে তো মনে করো কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করেছে, তাহলে মর্মটা কি বুঝবে? এটা হাতি সুর, ওটা হাতে শুন না। এটা হাতি সুর। শ্বশুর বাড়ি যাবো, শাশুড়িরা ছেলেরা আসবে, আরে সুর তুলবে, আর 500 1000 2000 1 টাকা 2 টাকা দেবে। তোমার মাথা এইটা পেছনে থাকে। এই হনুমানের মতন। আরে হনুমানের মতন কেন? এরকম। এইটা হলো বরের নমুনা। তাই কি বলছে? ও গ্রামের লোক, তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। বুড়ো জামাই হয়েছে, বুড়ো জামাই। তাই তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে, তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। আমার যেমন স্বামী তেমন আছে কাপড় করেছে, আমার যেমন স্বামী তেমন আছে কাপড় করেছে। তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে, তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে। ও স্বামী তোমায় টাকা দেবে। ও খালা, ও খালা, আমি জামাই হয়েছি, ভালো লাগছে। টাকা দেবে। ক টাকা দিবি? ওই আমার যেমন স্বামী তেমন আছে তুই করেছে। এই দেখ, এই 50 টাকাটা কে দিয়েছে জানিস? কেউ দিয়েছে 50 টাকা। এই 50 টাকা করে দিয়েছে এই কারণে আমার জামাই সাজা তার ভালো লেগেছে। আমি বলবো তোমরা তাড়াতাড়ি, আমরা দুজনে তাড়াতাড়ি যেন এখান থেকে উঠে পড়ি। আমাদের গোষ্ঠী আত্মীয় তো, রক্ত সম্পর্ক। এই ছোট ছোট ছেলেকে একটু হাততালি মেরে দে তো বাবা। বাবা বাবা যাবো, যে যে হাততালি মেরে যদি একটা করে হাত কেটে নিয়ে আয়। এই, ওদা তাড়াতাড়ি হাত লুকুইছে, তুমিই তো মারতে বলে। ওদা হাত বাড়িয়ে দিচ্ছে আবার। শোনো আমার গোষ্ঠীরা আমাকেও 50 টাকা দিয়েছে, তোমরা একবার হাততালি মারো তো সোনারা। বউ, ওই স্বামী। শোন, ও বাসলা দাঁড়িয়ে আছে, চা খাচ্ছে, ও টাকাটা করছে। চলো চল চল, আর দেরি করলাম না। তাড়াতাড়ি চলো। আমার যেমন স্বামী তেমন আছে স্বামী করেছে, আমার যেমন স্বামী। ওই বাবা, ও স্বামী চল দাও গো, ও স্বামী মরে গেল গো, ও স্বামী তাড়াতাড়ি এসো গো, ও গো, ও গো উয়া। কি বা তুই ওরকম করছিস কেন? কি হয়েছে? আমার পেটে ব্যথা করছে গো। পেটে লাগছে? ও স্বামী এই পেটে যন্ত্রণা, পেটে যন্ত্রণা। আমার মনে হয় বমি হচ্ছে, গ্যাস মাথায় উঠে গেছে। তা গ্যাস ফেলে দিলি রে? এরকম করছে, আল্লাহকে ডাকছে, যেরকম করে মেরে দাও তো মারছে না গো। আচ্ছা, আমার মনে হয় তোর বাবার আগে তুই মরে যাবে আগে। আমি বাজবো না ও স্বামী। আমার কপাল পুড়েছে রে, ও বাবা মা বুড়ি গো ও বুনলে, ওরে তোর শ্বশুর বাড়ির গোষ্ঠী কে বেশি রে। এই তুমি কোনো ফেলছো ও কেন? কপাল রে আমার, ওরে 3 বছর বিয়ে হলো, কপাল মোরা ফুল সজ্জা হলো না রে। আমি মরিনি গো ভালো রে আমার স্বামী, আমি মরিনি। ওরে আমার কি কাজ হলো রে। আমার কি- আমি খুব- এ বউ, আমাকে কোথায় তুই জল যদি- দেবা একটু? তুই সত্যি সত্যি যদি মরে যাস, মরিনি। তাই আমি বলছি চ ফুলের সজ্জাটা সেরিয়ে নিই। ছি, 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 ছি। ও স্বামী আমি মরিনি, আমাকে ডাক্তার বাড়ি নিয়ে চলো। ডাক্তার, ডাক্তার, ও বাবা নাসিব, বাবা একটু এগিয়ে আয় ভাই রে। ও বাবা রে নার্সিং হোমে আমার। নিয়ে আসবে কেন? কি হয়েছে, কি হয়েছে? ও
ওগো হসপিটালে নিয়ে ভর্তি করতে হবে আমার। হসপিটালে কি করে নিয়ে যাবো? গাড়ি নাই, ঘোড়া নাই। কমছে না, কমছে না। কি করে নিয়ে যাবো? নার্সিং হোম যাবো। অ্যাম্বুলেন্স ডাকো। অ্যাম্বুলেন্স আসবে না, টায়ার পাংচার হয়ে গেছে। তোর পা ধরে টানতে টানতে আমি যদি মরে যাই বোন, সত্যি সত্যি ও আমাকে ফেলে দেবে। বউ 3 বছরে ফুলে সজ্জা হইলো না, পায়ে ধরবো না, ঘাড়ে লোবো নাকি? ও স্বামী গো, তুমি কোনো পড়ো স্বামী, পড়ো। মায়া বাবার বাড়ি যাওয়া ছাড়লে হবে না, তোমাকে যেতেই হবে। আমি না যাই তুমি যাবে না? আমি একাই যাবো। একা যাও তুমি? আর তোরা হাসপাতাল হতে পারবো? হ্যাঁ, সকালে আমার বাবা মাকে নিয়ে এসে আমায় ছাড়িয়ে নিয়ে আসবে। আমার হাসপাতাল। ও বাবা রে। এ বউ, স্বামী গো, আমার মনে হয় ফুলের সজ্জা করলে ভালো হয়ে যাবে। চল ফুলের সজ্জাটা করে নেই গা, তাহলে ভালো হয়ে যাবে। ও বাবা রে। ও স্বামী মরে গেলাম। আমার গাড়ি চাইলা গেল রে, আমার